আমার রাসূলের এই বংশটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 সম্ভ্রান্ত বংশ। জোরে বলো, জোরে বললেন না? এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি, আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী, আমি তোমাকে খুঁজি আর তোমাকে ডাকি, আমি তোমার নামের তসবিহ গাথি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়, তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময়, তোমারি কদমে রসিলায় মরুভূমিতে ফুল ফোটায়, শুধু তুমি ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মদিনা 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 है प्यारे मदीना के जुबा पे ज़मज़म के पानी से डोलो, के जुबा पे ज़मज़म के पानी से डोलो, मिलेंगे क्यों ना ए अदब से बोलो, ए हरम की ज़मीं है, ए हरम की ज़मीं है, जगह घर से चलना, मदीना मदीना है प्यारे मदीना, मदीना 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 है शाहे मदीना। अल्लाहुम्मा ओ ये बाकी वही जन्नत और बेहतू भरले नबी की सुन्नत, जगह ये बाकी वही जन्नत और बेहतू भरले नबी की सुन्नत, ए हरम की ज़मीं है, ए हरम की ज़मीं है, जगह घर से चलना,
मदीना मदीना है प्यारे मदीना 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 ओ शाहे मदीना আল্লাহুম্মা। তার থেকে এসেছে মিলাদ। মিলাদ কি? মিলাদ এসেছে বেলাদাত থেকে। বেলাদাত কথার অর্থ হচ্ছে ভূমিষ্ঠ হওয়া, ডেলিভারি হওয়া, জন্ম হওয়া। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করবার নামই হলো মিলাদ। জোরে বলবেন না? রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করবার নামই হলো মিলাদ। কারণ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল হাকিম শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানালেন, এই জগতের বান্দারা, এই আমার জগতের বান্দীরা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে লা মাকাম করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার রাসূলের সমকক্ষ মাকাম আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এই ভূতলে ভূমণ্ডলে আমি আল্লাহ পাক কাউকে দিই নাই। জোরে বললেন না? রাসূলের আল্লাহ পাক এত সম্মানকে আলা করেছে। পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠালেন। ও আমার পদ্মপুকুর গ্রামে নবীরা আসে উম্মতি গণেরা, আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে যে মাসে পাঠালেন ওই মাসের সম্মানটা বেড়ে গেল। আমার নবীকে যে দিনে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন ওই দিনের সম্মানটা বেড়ে গেল। আমার নবী যে রাতে দুনিয়ার জমিনে আসলেন ওই রাতের সম্মানটা বেড়ে গেল। আমার নবী দয়াল নবী নবী হাবিবুল্লাহ যে গ্রামে যে কবিলায় গোত্রে পারে তিনি আসলেন ওই মহল্লার মানটা বেড়ে গেল। বেড়েছেন না বাড়েনি? এই বেড়েছে না বাড়েনি কথা বলেন। রাসূল যেখানে কদম রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই জায়গার ইজ্জতকে আলা করে দিয়েছে। জোরে বললেন না? একটু সুবহানাল্লাহ জোরে বললে অসুবিধা আছে কি? একটু কণ্ঠ ছেড়ে বলবেন। আর আমাদের জওয়ান যুবক ভাইগুলো কোথায় গেলেন? আসেন না সকলে, এসে পাক মাহফিলে বসেন। কার মাহফিল আজকে কায়েম করেছেন জানেন? যে হাবিবে তাবিবে লাবিবকে আল্লাহ পাক সৃজন না করলে আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না। সেই রাসূলের মাহফিল আজকে কায়েম হয়েছে। জোরে বললেন না? মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও আমার পদ্মপুকুর গ্রামের নবীর উম্মতিরা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বললেন আসমান থেকে দুটি নিয়ামত আমি আল্লাহ পাক জমিনে নাযিল করে দিয়েছি আমার বান্দা বান্দীদের জন্য। আমার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হলো পরমাত্মা কিনা মানুষ। এই মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করে নিয়েছে। এই দুনিয়ার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে নূর বলে আখ্যায়িত করলেন। আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আসমান থেকে দুটো নিয়ামত আমার বান্দা বান্দীদের কাছে দিয়ে দিয়েছি, উপঢৌকন স্বরূপ দিয়েছি, হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। একটি হলো নূর, নূর মানে হলো বাতি, নূর মানে হলো আলো, নূর মানে হলো লণ্ঠন, নূর মানে হলো চিরাগ, নূর মানে হলো লাইট। আর অপরটি হলো কিতাবুম মুবিন। অপর যেটি কিতাবুম মুবিন ওই কিতাবটা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন। ও মুসলমানেরা তরুণেরা, কোরআন হাযা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার। এটি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতি কালাম, মুসবা কালাম, মুআদ্দাস কালাম। এটা আমার আল্লাহ পাকের কথা। এটা পৃথিবীর কোন মানব মণ্ডলীর লিখিত কোন পুস্তক নয়।
আল্লাহ পাক বললেন হাযা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার, কোরআন হলো আমি আল্লাহ আমার বাণী। কালামুল্লাহ কথার অর্থ কি? আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর আল্লাহ পাক বললেন যে এই কালাম শরীফের মধ্যে নূর, নূর মানে হলো রাসূলুল্লাহ। এখানে নূরটাকে রাসূলুল্লাহকে আল্লাহ পাক ইশারা করে বললেন যে নূর হিসাবে রাসূলকে পাঠিয়েছি। রাসূলকে যদি চেনার প্রয়োজন বোধ মনে করেন, ওপেন সিক্রেট কোরআনগুলোকে আপনি কোরআনটাকে খুলে খুলে পড়ুন, কোরআনের মানে মতলব বুঝুন, রাসূলুল্লাহর মান, ইজ্জত, তাহাজিম, তামাদ্দুম কতটা বেশি আপনি এমনিই বুঝে ফেলবেন। জোরে বলো। রাসূলকে চিনতে গেলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। নবীর সম্মান, ইজ্জত, তাহাজিম, তামাদ্দুম, তানার যে মহত্ব, তানার যে গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন, এটা জানতে গেলে আগে আমাকে আপনাকে কার সান্নিধ্য গ্রহণ করতে হবে? কোরআন। কোরআনের সান্নিধ্য যদি আমি আপনি গ্রহণ করতে পারি, তাহলে জেনে রাখতে হবে দুনিয়াতে তো শান্তি পাবোই, আখিরাতেও আমাদের নাজাত নিশ্চিত হয়ে যাবে। যদি বললেন না মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবীর উম্মতি গণেরা, রবিউল আওয়াল শরীফের 12 তারিখে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনেতে পাঠালেন। ওই নবী দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ আসমানকে সাজালেন, আমার আল্লাহ পাক জমিনকে সবুজে সমাগার করে দিলেন। ওই মুহাম্মদ না হতা কুছ ভি না হতা, নবী না হতে তো কুছ ভি না হতা, নবী না হতে তো জিন্নুন না হতা, নবী না হতে তো ইনসুন না হতা, নবী না হতে তো শজর না होता, नबी ना होते तो बहर ना होता, नबी ना होते तो समा ना होता, नबी ना होते तो अर्द ना होता, नबी होगा तो सब होगा। नबी ना होतो तो কিছুই হতো না, আর নবী হয়েছে আমার আল্লাহ সব কিছুই হইয়ে দিয়েছে। নবী না হতো তো কিছুই হতো না, নবী হয়েছে, নবী হোগা তো সব হোগা, নবী না হোগা তো কিছুই না হোগা, সব কিছুই হতো না। আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মাকাম আলা করে দিয়েছেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, যে নবীর এত সম্মান, যে নবীর এত গুরুত্ব, যে নবীর এত ইজ্জত, তাহাজিম, তামাদ্দুম, ওই নবীকে আল্লাহ পাক ইয়াতীম অবস্থায় দুনিয়াতে প্রেরণ করছেন। কি অবস্থায়? ইয়াতীম অবস্থায়। শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে বংশে, যে কবিলায়, যে গোত্রেতে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, আমার রাসূলের এই বংশটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 সম্ভ্রান্ত বংশ। জোরে বলো, জোরে বললেন না? একটু আওয়াজ দিয়ে হবে না? রাসূলুল্লাহ, অনেকে আমরা কি বলি যে বংশের কোনো ব্যাপার স্যাপার নেই, না, রাসূলুল্লাহর বংশকে আল্লাহ পাক বলছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের বংশ। জোরে বললেন না? রাসূলকে যে বংশে পাঠানো হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার দিক থেকেও তিনি অনেক সম্মানিত। জোরে বলো। মাতার দিক থেকেও রাসূলুল্লাহ অনেক সম্মানিত, কারণ পিতার দিক থেকেও রাসূলুল্লাহর পূর্বপুরুষেরা তারা ধনী ব্যক্তি ছিলেন। জোরে বললেন না? এবং মায়ের দিক থেকে, নানু জানের পক্ষ থেকেও তিনি কিন্তু ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পাক গরীবী অবস্থায় দুনিয়াতে পাঠালেন। জোরে বলে। রাসূল আমাদের নবীকে আল্লাহ পাক রবিউল আওয়াল শরীফের মাসে 12 তারিখে আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ নবী দুনিয়া জমিনেতে আসবার 6 মাস আম্মা জানের গর্ভেতে আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আম্মা আমিনা বড্ড ভেঙে পড়লেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর আম্মা জান কেঁদে 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 দিনগুলোকে অতিবাহিত করতেন। কেমন ভাবে কাঁদতেন তিনি, আল্লাহর কাছে কি রোনাজারি করতেন তিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি
আমেনা, আমার গর্ভে আমার বাতনের ভিতরে একটি বাচ্চা রয়েছে, আমি হামেলা হয়ে গেছি। আমার স্বামী যদি দুনিয়া জমিনে বেঁচে থাকতেন, আমাকে একটু দেখভাল করতেন, আমাকে সেবা শুশ্রূষা করতেন, আমার আপদ বিপদে আমার সাথী, আমার কষ্টের ভাগিদার তিনি হতেন। আমার বেটা দুনিয়া জমিনে, আল্লাহ আমার দুনিয়াতে আমার বেটা অথবা বেটি জানি না, যে সন্তান আপনি আমার গর্ভে দিয়েছেন, ওই সন্তান প্রসব করলে পরে আমার স্বামী কত না খুশি হতেন, আমার স্বামী কত না খুশি হতেন। এই না বলে আম্মা জান আমেনা যদি আল্লাহ তাআলা আনহা, আম্মা জান কেঁদে কেঁদে জারে জান হয়ে যায়, আম্মা জান কেঁদে কেঁদে জারে জান হয়ে যায়। ও নওজোয়ানেরা, আম্মা জানকে পাতার কুটে, পাতার খাজুর পাতার কুঠির ঘরেতে থাকতে হয়েছিল। অনেক কথা বলতে গেলে পিছনের দিকে চলে আসতে হবে আবার, কিন্তু অত কথা বলার সময় আমার হবে না। আম্মা জান স্বামী হারা হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর ঘর থেকে তারাকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য একটা পাতার কুটির ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। ওই পাতার কুটির ঘরটা হলো মক্কা জমিনে জাবলে আবু কুবাইস নামে একটি পাহাড় আছে। ওই মক্কা জমিনেতে জাবলে আবু কুবাইস নামে একটি জাবালুন, একটি হিল আছে, একটি পাহাড় আছে। ওই পাহাড়ের নিচে আম্মা জানের জন্য একটা খাজুর পাতা দিয়ে 2-4 কোণে একটা খাজুর পাতা কুড়ে আলায় বানিয়ে দেওয়া হলো, একটা বাটি বানিয়ে দেওয়া হলো, একটা ঘর বানিয়ে দেওয়া হলো। আম্মা জান ওই ঘরেতে থাকতে লেগেছেন। একদিন দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, 6 মাস পার হয়ে গেছে, 7 মাস 8 মাস 9 মাস, এইভাবে পার হতে হতে আম্মা জান 9 মাস 10 মাস হয়ে গেছে। প্রসাব বেদনাটা ওই খাজুর পাতা কুটিরেতে আম্মা জানের প্রসাব বেদনাটা শুরু হয়ে গেল। আম্মা আমিনা ওই সময়তে তিনি কান্না করতে লেগেছেন। আল্লাহ পাককে ডেকে ডেকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বি মাবুদ, ও রব্বি আল্লাহ, ও রব্বি মাবুদ গো, এই রাতের ভাগে অন্ধকার হয়ে আছে, এই রাতের ভাগে আমি আমিনা আমার পেটের ভিতরে এমন করে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। আল্লাহ, আমার স্বামী দুনিয়া জমিনে বেঁচে নাই, আমি আমিনা আমার কি হালটা হবে, আমার কি অবস্থাটা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমিনা, ও আমার বান্দি আমিনা, কেঁদো না কেঁদো না, ও আমার বান্দি আমিনা গো, ও আমার আমিনা, কেঁদো না কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর একটু জোরে বললেন না, সকলে মিলে হলো না, নারী দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আমার বান্দি আমিনা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্য চিন্তা ফয়সালা করে রেখে দিয়েছি। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা তিনি প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। অন্ধকার অন্ধকার রাত্রি বেলা অন্ধকারে সময় এমন অবস্থায় আম্মা আমিনার ঘরের দরওয়াজায় 4 জন মহিলা, কয়জন 4 জন মহিলা এসে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় বাবে টোকা দিচ্ছেন আর বলছেন, আমিনা দরজা খুলে দেন, আমরা আপনার ধাত্রী রূপে আপনার প্রসাব কাজের সহায়তা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা এসেছি, আপনি দরওয়াজাটা খুলে দেন। যদি বললেন না, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের, আমার রাসূলুল্লাহর আম্মা আমেনা ওই সময়তে দরওয়াজা খানা খুলে দিলেন। কিতাবের মধ্যে লেখা, ভালো ছিল যে দোয়া করুন,
কিতাবের মধ্যে লেখা, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আওলাদে বুখারী হুজুর কিবলা, আমাদের আওলাদে বুখারী হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। যে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, তিনি দরওয়াজাটা খুলে দিলেন। যেই না দরজাটা খুলে দিলেন, এই চারজন মহিলা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ঘরের ভিতরে বাইতুলের মধ্যে প্রবেশ করে গেলেন। জোরে বলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নবীর উম্মতিরা, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান দরওয়াজাটা খুলে দিলেন। এই চারজন মহিলা আম্মা জান আমেনা ওই ছোট্ট পাতার কুড়ে ঘরের ভিতরে প্রবেশটা করে বলতে লাগলেন, ও বোন আমেনা, ও বোন আমেনা, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ পাক আমাদের এই চারজনকে আপনার ঘরেতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার ঘরেতে, আপনার বাড়িতে, আপনার কোলকে আলোকিত করবার জন্য দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে এখনই পাঠিয়ে দেবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, ও আমার নবীর আশিকে উম্মতিরা, আমার নবী দোয়া নবীর মা সুমতি আমেনা আম্মা জান বললেন, ও বোনেরা, আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন। আপনাদের নামটা একটু আপনারা বলেন, আপনাদের পরিচয়টা একটু আমি নেই। আমি আমেনা, আমার মনটা মানে না, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। আমি তো আপনাদের আজকে দিনের প্রসব বেদনার কাজে সহায়তা করবার জন্য কোনো পয়সা করি দিতে পারবো না, কোনো অর্থ আমি দিতে পারবো না। ওই সময়তে আল্লাহ পাকের পাঠানো ওই জান্নাতি চার রমণী বলেছিলেন, ও আমেনা, আমি হলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর দ্বিতীয় মানুষ। আল্লাহ পাক আমাকে দ্বিতীয় নাম্বারে বানিয়েছিলেন। ওই দ্বিতীয় মানুষ হলাম আমি হাওয়া। আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি হাওয়াকে পবিত্র করে দিয়েছে। আর একজন মহিলা আম্মা জান আমিনাকে বলতে লাগলেন, মা, ও আমেনা গো, মা আমেনা, আমি আর অন্য কেউ নন, আমি আর অন্য কেউ নন। আমি হলাম হযরতে, আমি হলাম আসিয়া, আমি হলাম ফিরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আল্লাহ পাক আমাকে হাবিবে তাবিবে লাবিবের আগমনের জন্য, আপনার সেবা করার জন্য আল্লাহর জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে। আরেকটু জোরে হলো না? যে রাসূল আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবে পাকের বিলাদাতের জন্য পৃথিবীর কোন মহিলার আল্লাহ প্রয়োজন বোধ মনে করলেন না, পৃথিবীর কোন মানুষকে দিয়ে আল্লাহ সহায়তা করালেন না। আল্লাহর জান্নাত থেকে চারজন জান্নাতি মহিলাকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর বিলাদাত শরীফের কাজ, আমার রাসূলুল্লাহর ভূমিষ্ঠ হওয়ার কাজ সম্পূর্ণ করবার জন্য আল্লাহ পাক অটোমেটিকের জন্য পাঠিয়ে দিলেন। জোরে বললেন না? একজনের নাম আম্মা জান হাওয়া, অপরজনের নাম হযরতে আসিয়া, আর একজনের নাম হলো হযরতে মা রাহিমা আলাইহিস সালাম। আর একজন হযরতে মা, বলেন আপনাদের খেয়াল হচ্ছে না? হযরতে মা, আমার বাবাজি বেরেনে রেখেছে আলহামদুলিল্লাহ, মা মারিয়াম আলাইহিস সালাম। চারজনকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। যেটা বললেন একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মোহাব্বতের সঙ্গে পড়েন, কণ্ঠ ছেড়ে পড়েন।
मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। रब को दुलाले तुम भी तो हो, रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको साला, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। तू बसूरत वापस पल के और सजन आ जाए चल के, तू बसूरत वापस पल के और सजन आ जाए चल के। तुम जो चाहो